ছেলের পছন্দে ওটসের প্যানকেক আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ও খুব ওটসের প্যানকেক খেতে ভালোবাসে। এবারে ওটসটা আনার পরে বলেছে, মা আমাকে কিন্তু টিফিনে প্যানকেক বানিয়ে দেবে। তাই আগের দিন রাত্রিবেলা ওটসটাকে একটু দুধ দিয়ে আর নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রাখলাম। এভাবে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে করতে খুব সুবিধা হয়। আর সকালের কাজগুলো যদি আমরা রাতেই সেরে রাখি, যেমন এখানে আমি চিয়া সিডসটা ভিজিয়ে রাখছি 1 চামচ জল দিয়ে, কালকে সকালে আমরা খাবো। তো এইভাবে এগুলো যদি আগের দিন গুছিয়ে রাখা হয় তাহলে সময়টা অনেকটা বেঁচে যায়। কটা আমন্ড আর ছোলাও ভিজিয়ে রাখছি। তার সঙ্গে ভিজিয়ে রাখবো কালকে রান্না করব সেই সমস্ত জিনিসপত্র। যেমন এখানে ছোলার ডাল অনেক দিন ধরেই ঘরে ছিল, ভাবছিলাম নারকেল দিয়ে করব, তাই ছোলার ডালটাও ভিজিয়ে রাখলাম। পরিষ্কার করে ধুয়ে এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবেই আগের দিন গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে পরের দিন একটু তাড়াতাড়ি হয়। সকাল হতে না হতেই দেখো গ্লাসে গরম জলের সাথে চিয়া সিডস নিয়ে চলে এসেছি। এটাকে খাওয়ার পর টিফিন এবার রেডি করব বাচ্চাদের। তো ওটসটা কালকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো। এই দারচিনির গুঁড়োটা আমি অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, এখনও অনেকটাই আছে। তো এভাবে ওটসটা ডিমের সাথে আর দারচিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আগেই তো নুন আর মিষ্টি দিয়ে রেখেছিলাম কাল রাতে, তো আবার 5 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো। এবার আমি 1 কাপ গরম চা নিয়ে একটু চা খেয়ে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাটা না হলে ঠিক জমে না, তাই না? তো চাটা খেয়ে তারপরে শুরু করে দেবো বাচ্চাদের টিফিন। আর দেখো আমরা না চা খাই এখানে ছোলা বাদামের সাথে। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম না, সেই ছোলা বাদাম নিয়েই বসে পড়েছি চা দিয়ে খাবো বলে। আমি কিন্তু একা খাবো না। তারপরে এখানে রান্নাঘরে বাটারটা আমি গরম ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার আগে ছেলের প্যানকেকটা বানিয়ে নেব। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে খাবে, তা ও বলল, মা তুমি দুধ দিয়ে যেভাবে বানাও, ডিম দিয়ে দুধ দিয়ে সেভাবেই তুমি বানিয়ে দাও। আর মেয়ে সবজি দিয়ে পছন্দ করে। আর এই ছোট্ট হাতাটা আমার ভীষণ পছন্দের। এই হাতাটা আমাদের রাইস কুকার তো তেমনভাবে ব্যবহার করা হয়নি, হাতাটাই ব্যবহার হচ্ছে। তো এইভাবে ছোট ছোট গোল গোল শেপ করে আমি ছোট ছোট প্যানকেক আগে বানিয়ে নিলাম। এটা প্লেন প্যানকেক, এটা আমার ছেলের ভীষণ পছন্দের। আর তারপরে মেয়ের প্যানকেকটা বানাবো। মেয়েকে বললাম, তুই কিভাবে খাবি? বললো, মা আমারটা সবজি দিয়ে করো, আমার ভাইয়ের মতন একদম ভালো লাগে না। তাই ওর এইখানে দিয়ে দিয়েছি দেখো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ লঙ্কা দিলে পরে মুখে পড়লেই ঝাল লাগবে, তা গোলমরিচের গুঁড়োটাই এখানে বেটার। আর এখানে দিয়ে দিচ্ছি মধু। এটা ছেলের টিফিনটা, ও না মধু দিয়ে খেতে খুব ভালোবাসে। বাচ্চাদের মধু দিয়ে দিলে না প্যানকেক খুব ভালো খায়। আর মেয়েরটা এমনিই দিচ্ছি, কোনো সস বা কিছু এগুলো দেইনি। আর আমিও চাটনি তৈরি করতে পারিনি, এত সকালে না আর হয়ে ওঠে না, তো ওকে প্লেন করে দিচ্ছি। আর সবথেকে মজার ব্যাপার জানো, আমার 2 বাচ্চার টিফিন বক্সই একই রকম দেখতে, একদম একই শেপের। দুজনকে 3 পিস করে প্যানকেক দিয়ে দিলাম, দিয়ে এবার আমি টিফিন বক্সটা আটকে দেবো। ওদের টিফিনটা রেডি হয়ে গেল কি সুন্দর। আর এই প্যানকেকটা বানাতে না খুব ঝটপট হয়ে যায়। আগের দিন যদি একটু ব্যাটারটা রেডি করে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ছেলে মেয়েরাও রেডি হয়ে গেছে। তো চলো, বাই, টাটা, দেখা হবে।